আসসালামু আলাইকুম। আলহাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে পাচ্ছেন খড় ও ঘাস কাটা মেশিন। আজকে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো আমাদের খড় ও ঘাসের সাইজটা কেমন হয়। এখানে লিবিয়ান ঘাস কাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লিবিয়ান ঘাস দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু পরেই দেখাবো লিবিয়ান ঘাসের সাইজটা কত বড় হয়। দেখেন কত স্মুথলিভাবে এবং সুন্দরভাবে খড় ও ঘাসটি কাটা হচ্ছে। এখন দেখেন কত স্মুথলিভাবে কেটেছে। সবগুলো কিন্তু একই সাইজের প্রায়। দেখেন এই ঘাসের সাইজটি হলো হাফ ইঞ্চি পরিমাণে লিবিয়ান ঘাসটি কেটেছে এবং এখানে অগোছালো যে খ্যার আছে সেগুলোকে কেটে দেখানো হচ্ছে। দেখেন কত দ্রুত আসলে কাটে। আমাদের এই মেশিনের বৈশিষ্ট্য হলো গে 1 ঘন্টায় আপনার 500 কেজি ঘাস ও খড় কাটতে পারবে। 1 ঘন্টায় 500 কেজি কাটতে পারবে। আমরা আমাদের এই মেশিনে গাজী কোম্পানির 1.5 ঘোড়া মেশিন ব্যবহার করেছি। এছাড়াও আপনারা যদি যেখান থেকে অর্ডার দিবেন, যে রকমভাবে চাবেন, কেউ যদি 0 সাইজের নিতে চান এবং খ্যারের সাইজটা যদি 1.5 থেকে 2 ইঞ্চি করতে চান, তাহলে আমরা সেই ব্যবস্থাও করে দিতে পারবো। এবং অনেকেই ছাগলকে খাওয়ানোর জন্য 0 সাইজের মেশিন খুঁজে থাকেন, আমরা সেই ব্যবস্থাও করে দিতে পারবো এবং সেই মেশিনও আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। দেখেন কত দ্রুত খ্যার কাটা হচ্ছে। এবার দেখাবো আপনাদের আমাদের খ্যারের সাইজটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দরভাবে খ্যার কেটেছে, একটি খ্যারও কিন্তু বাদ নেই। অনেক মেশিনে দেখা যায় একবারে গোটাল খ্যার বের হয়ে আসে, কিন্তু এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই খ্যারের মাঝে কিন্তু কোনো গোটাল পরিমাণ খ্যার নেই। এটা 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি পরিমাণ সাইজ হয়েছে খ্যারের। সবগুলো মোটামুটি প্রায় একই সাইজ হয়েছে। 1 ইঞ্চি 1.25 ইঞ্চি হয়ে থাকে খ্যারের সাইজটা। ঘাসের তুলনায় খ্যারের সাইজটা একটু অগোছালো, তো ওই জন্য আর কি বিভিন্নটা 1 ইঞ্চি 1.25 ইঞ্চি হয়ে থাকে। আমরা এই মেশিনে গাজী কোম্পানির নতুন 1.5 ঘোড়া মেশিন ব্যবহার করেছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে আমাদের সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি চাপিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে ভিডিওটি এখানে শেষ করছি।